সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর গুজুকে নিয়ে আমরা গেছিলাম স্কুলে, সেখান থেকে আমাদের বেশ কিছু ক্যাফের শপিং করার ছিল। তো গুজুকে স্কুলে নামিয়ে আমরা চলে গেছিলাম পার্ক সার্কাসে। ওখানে হোটেল এক্স বলে একটা দোকান আছে, যেখান থেকে আমরা ক্যাফের সমস্ত রকম ক্রকারি সেটস কিনি। তো সেখানে কেনাকাটা করার পরে পেয়ে গেছিলো খিদে। গুজুর ছুটি হবে 1:05, তাই আমরা চলে গেছিলাম কোয়েস্ট মলে। ওখানে দ্য কফি বিন অ্যান্ড টি লিভসে আমরা চলে গেছিলাম আর নিয়েছিলাম একটা ব্ল্যাক কফি অ্যাজ ইউজুয়াল, আর তার সাথে কিছু ঘাস ফুস দেওয়া স্যালাড, সাথে চিকেন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর চারদিকে প্রচুর সেল টেল চলছিল, কিন্তু আমার কাছে কেনার একদম কোনো রকম পয়সা নেই, তাই জন্য কোনো সেলের দিকে তাকাইনি। আর এই যে গুজুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি থাকলে পরেই ওনা চেষ্টা করে আমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ার। আমরা এখন রয়েছি উইমেন্স কলেজ বাগবাজারের সামনে। তো এতটা রাস্তা অবধি আমি চেষ্টা করছিলাম যাতে ওকে এই গল্প বলে বা ওর সাথে মজা করে কোনোভাবে ওকে জাগিয়ে রাখা যায়, কিন্তু রাজবল্লভপাড়া আসার পরে আরও পারেনি। যথারীতি আমার কোলের উপরে উঠে ঘুমিয়ে পড়েছে। কি করব বলো, কিছু করার নেই। সকাল 7টার সময় বেচারা ঘুম থেকে ওঠে। আর যেদিন ওর বাবার সাথে একা আসে সেদিন সামনে সিটে বসে ওর বাবার সাথে বকবক করতে করতে চলে আসে। মাঝে মধ্যে তাও ঢুলে পড়ে। আবার কোনো দিন আসে মেট্রোতে, তখন বাবার কোলেও ঘুমিয়ে পড়ে কিছুটা। তো যাই হোক, এভাবেই যাই, আর কি করবো। আর এই দেখো, এই মেয়েটার একটা ব্যাপার আছে না, মাঝে মধ্যে চোখ খুলে ঘুমায়। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। গাড়ি দাঁড়িয়েছে, অরবিন্দ এতক্ষণ গান চালাচ্ছিল, ওই জন্য আমি করছিলাম না, ভয়েস ওভার দিয়েই চালালাম। আর এই দেখো আমার পুষ্কটা ঘুমোচ্ছে, আমার পুষুটা ঘুমোচ্ছে। আমার পুষুটা উঠবে, এই তো ভিডিও করছি, বুঝো ভিডিও করছি, সবাইকে একটু হাই বলবে। খুব বিপদ জানো তো, কারণ এই যে ও ঘুমিয়ে পড়ে কোলে, বাড়ি গিয়ে খেয়ে তারপরে তার দৌড়াতে হয়, এইটা ওর পাওয়ার ন্যাপ হয়ে যায়। তারপরে বিকেল 5টার পরে ঘুমায়, সেটা আরো বিপজ্জনক। তখন সন্ধ্যেবেলা উঠতে ঘ্যান 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 করে। ও গুজু গুজু, আমার ইউটিআই এর রিপোর্ট কবে আসবে দেখি, কাল বোধ হয়। 4 দিন বলেছিল লাগবে, রোববার দিয়েছি। তো এটাই রুটিন তো এসে গেছে। কালচারের রিপোর্ট, রুটিনে কোনো প্রবলেম নেই, কালচারের রিপোর্টটা দেখতে হবে। কিছুতেই তোলা যায় না। তোমরা একটু জানিও তো, গাড়িতে বাচ্চাদের জাগিয়ে রাখার কি উপায় আছে? আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। সকালে ওঠে 7টার সময়, তারপরে আর তার পারে না আর কি। 1টা-1:30টার সময় আর জেগে থাকতে পারে না, মাথা এরম জোর করে, যতই আমি ওকে সোজা রাখার চেষ্টা করি, জোর করে মাথা গুজে দেয়। আর সিটে বসে তো এরম ঢুলতে থাকে, সেটা আরো ডিফিকাল্ট। কি নয় কোলেই শুয়ে পড়বে বা গায়ের উপর শুয়ে পড়বে। আর অরবিন্দা আনতে গেছে লাড্ডু, মোস্ট প্রবাবলি লাড্ডুই আনবে, দেখা যাক। চলে এসছে, এনেছো লাড্ডু? আর ওই মুগ ডাল এনেছো? মুগ ডাল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এদের একটু বোধহয় মশলা টশলা দেওয়া থাকে নাকি, কে জানে, বেশি টেস্টি লাগে আমার হলদিরামসের। ওই জন্য আমি বলেছিলাম যে একটু মুগ ডালও এনো। এই যে মুগ ডাল, এই দেখো অবস্থা দেখো, এই চোখ খুলছে না গো, চোখ শিবনেত্র হয়ে রয়েছে চোখ। একটু ধরো 5 মিনিট যাও, উপরে যাক, হ্যাঁ তাণ্ডব নৃত্যের চোখ হয়ে যাবে। তাই খুশি, তখন তাণ্ডব নৃত্য হবে। তুমতা না 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 না, তুমতা না 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 না, তুমতা না 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 না, তুমতা না তুমতা না। বাবা একটু সবাইকে হ্যালো বলো, তোমার ভিডিওতে তুমি হ্যালো বলবে না?
বলো হ্যালো, জোরে বলো, জোরে বলো। এক চোখ দেখাচ্ছ গুজু, দু চোখে হাত দাও, একসাথে দু চোখে হাত দাও। সবাই বলবি মা তোমার ভিডিওতে তোমার মেয়ে দু চোখ দেখায় না। মামা দু চোখ দেখাও, এরম করো। ব্লিঙ্ক ইওর, আচ্ছা ব্লিঙ্ক ইওর আইস করো, ব্লিঙ্ক ইওর আইস। তোর বোকা। গুড মর্নিং ফ্রেন্ডস, এরকম অন্ধকারের মধ্যে ভিডিও করছি। অ্যাকচুয়ালি সব পর্দা টর্দা টানা, আর এখন বাজে হচ্ছে 6:45। ফ্যান দেওয়ার চালে 6:45 না, সরি 6:45। 6:45-এরও বেশি। আর এই যে দুই ঘুমন্ত পাবলিক, ওরা দুজন ঘুমোচ্ছে আর আমি খাবো আমার থাইরয়েডের ওষুধ। তারপরে আমি বসবো আমার অফিসের কাজে। আর কিন্তু তার আগে নেবো হচ্ছে আমার গরম জল। গরম জলটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার জন্য। গরম জলটা খেলে আমার সকালবেলাটা খুব ভালো লাগে। তো গরম জল খাবো, প্লেন গরম জল। আর তারপরে অফিসের কাজ করব। আর আজকে আমি একদম ফাঁকিবাজি টিফিন দেবো পুজোকে। কালকে তোমাদেরকে বললাম যে লাড্ডু কিনেছি, লাড্ডু, বিস্কিট, আম এইসব দিয়ে দেবো। একদম ফাঁকিবাজি টিফিন, কিন্তু যেটা গুজু পছন্দ করবে। মাঝে মধ্যে এরকম করা ভালো। কালকে ফিরে এসে তারপরে এত ব্যস্ততা ছিল যার জন্য, মানে অফিসের কাজে, যার জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের দিনটা চলো তোমাদের দেখাবো, বাট তার আগে ব্যস্ততা এখনও কন্টিনিউ করছে। ওই জন্য প্রথমে অফিসের কাজটা শেষ করে নেবো। জল ভরিয়ে যাবে। এই 1 বোতল জল আমি ভরে নিলাম। এখান থেকেই 2 কাপ গরম জল আমি করব। আর একটা কথা, আমি চেষ্টা করি মেপে মেপে অ্যাটলিস্ট 3 লিটার জল খেতে। আজকাল তো ইনফ্যাক্ট 3 লিটার নয়, বলে 3.5 লিটার, 4 লিটার এরকমও খেতে, কিন্তু আমার অতটাও হয় না। ইনফ্যাক্ট অফিস থাকলে 3 লিটারও সবসময় হয় না। আমাকে ডাক্তার যেটা বলছিল সেটাও কিন্তু ইউটিআই এর একটা অসুবিধা হতে পারে। ওই জন্যই সকালবেলা এই জলটা আমি আমার বটল থেকে মেপে তবেই আমি গরম করতে দিই। বাড়িতে থাকলে একদমই 3 লিটার আমার হয়ে যায়। আর এটাকে ভীষণই সামান্য একটু গরম করব, একদমই বেশি না। এটার মধ্যে নিয়ে নেব। একদম পারফেক্ট কুসুম জল। এই বাকিটা রেখে দেবো। এইটা হয়ে গেলে আর একটু গরম করে সেটা খেয়ে নেব। দিয়ে নিয়ে একবারেই তো চলো, এখন আমি একটুখানি অফিস করে নিই। 1 ঘন্টা মতো অফিস করব, মানে অফিসে কাজ করব। তারপরে 7টা বাজলে পরে গুজুকে ওর বাবাকে তুলবো। তখন গুজু টিফিনে কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দেবো। আরো আরাম করে ঘুমিয়ে পড়ছে। না বলেছে, না বলেছে। আজকে আমার কি কপাল, অফিসের কাজ করছি বলে আমার বর আমাকে কফি বানিয়ে দিয়েছে, ভাবতে পারো। কিন্তু বিস্কিট দেয়নি, দেখো এত পচা। যাই হোক, আর এখানে দেখো সোহাগ চলছে। এই দেখো আদরের বহর, দেখো ওকে এইরকম করে আদর করে 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 টেনে তুলতে হয়। নর্মাল ভাবে ডাকলে পরেই ও ভ্যাঁ করা আরম্ভ করে দেয়। ঘুম হয়েছে গুজু? গুড মর্নিং বলে ভিডিওতে।
মামাম ব্লগে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বলো। ওই বাবাটা রে, ওই আমার বাবাটাই। গুড মর্নিং বলবি না তো? ও এখন কথা বলবে না। আচ্ছা, গুজু টিফিনে যাবে বলে এখানে একটা হিমসাগর আম ভিজিয়ে রেখেছি, এইটা দেব। এখানে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, একটু যদি ফুলে যায়। আর কাজু আছে, কয়েকটা কাজু রোস্ট করব, সেটা দেব। এইখানে রয়েছে হালদিরামের লাড্ডু, কালকে অরবিন্দ নিয়ে এসেছিল। এই বক্সটা দেখতে আমার খুব ভালো লেগেছে, বলছে না কেন, দাঁড়াবে এটাকে খুলি। 5টা ছিল, অরবিন্দ আবার টাইট করে লাগিয়ে রেখেছিল, একটা সে খেয়ে নিয়েছে, আপাতত 4টে আছে। আর এই কাজুটাকে ইয়ে করব বললাম, রোস্ট করব একটু। আর এই যে হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কিট, এরকম 2টো বিস্কিট। তো এই সব হচ্ছে আজকে আদ্যাশ্রীর স্কুলের টিফিন। এই দেখো টিফিন রেডি, কাজু, কিশমিশ, লাড্ডু, 2টো হাইড অ্যান্ড সিক বিস্কিট, আর হচ্ছে ম্যাঙ্গো, আর তার সাথে এই যে ফোর্ক। টিফিন রেডি। এই হচ্ছে ঢাকা মিকি মাউস ডোনাল্ড ডাক হয়ে গেল। আর এখানে হচ্ছে দুধ, খুবই অল্প দুধ, এর সাথে 2টো বিস্কিট দিয়ে খেয়ে যাবে। আর আজকে ব্যাপার হচ্ছে আমাদের যে রান্না করে যে মেয়েটি রেখা, সে আসবে না। ও জেনারেলি 7টা থেকে 7:15টার মধ্যে এসে যায়, 7:30 বেজে গেছে। তাই আমি মাকে বললাম যে দেখো, আর মানে যেদিন আসে না সেদিন জেনারেলি ফোন করে, মাকে বললাম ফোন করো, ফোনও করেনি ও। তাই মা ফোন করলো, তো শি সেইং, মানে ও না, ওর মেয়ের বয়স এখন কত হবে, 4-5 বছর বোধ হয়, গজার থেকে একটু বড়। সো ওর মেয়ে ফোন ধরে বলছে মায়ের শরীর খারাপ, মায়ের বমি হচ্ছে, তাই জন্য মা আসতে পারবে না। মা এদিকে মাছ বার করেছিল, পাবদা মাছ। আজকে তো বৃহস্পতিবার, আজকে অরবিন্দর ক্যাফে যাওয়ার দিন, তো পাবদা মাছ মা বার করেছিল। তো আমি এখন ভাবছি মাকে বলবো পাবদা মাছ ঢুকিয়ে রাখো, কিছু রান্না করতে হবে না, সেদ্ধ ভাত খেয়ে নেবো। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি বা ম্যাক্সিমাম মুসুর ডাল সেদ্ধ, এরকম খেয়ে নেবো। বিকেলবেলা মানে রাত্রেবেলা না হয় অরবিন্দকে বলবো আসার সময় চাউমিন নিয়ে আসতে, সেটাই খেয়ে ফেলবো। গুজুও মাঝে মধ্যে নুডলস খেয়ে নেয় রাতে, ডিনারে অসুবিধা করে না। গজা স্কুলের জন্য বেরিয়ে গেল। আর এবার আমি আমার খাবার বানাবো। বাটার, অনেকটা বাটার দিয়েছি। আমি বানাবো হচ্ছে এগ ম্যাগি। আমার আজকে খুব এগ ম্যাগি ক্রেভিং হয়েছে। তো বাটারটা গলুক, ততক্ষণ আমাকে একটু ছোট করে বাটার কেটে রাখতে হবে। আমরা এরকম বড় 500 গ্রামের বাটার নিয়ে আসি, তারপরে সেগুলোকে পিস পিস করে ওই ডাব্বায় ভরে রাখি। এই বাটিটাকে দিয়ে আবার এর মধ্যে চালান। বাটার চলে যাবে ফ্রিজে।
অরবিন্দ ইনফ্যাক্ট এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নেবে, আমি সেটা নিই না, জাস্ট এই সসটা নিই। এটা ভালো করে এই জলের মধ্যেই আমি মিশিয়ে নিই। এবার জল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব ম্যাগি। আমি না ম্যাগিটা ভাঙি না, এইভাবে ওলট পালট করে নিই, আমার ভাল লাগে। বেশ অনেকটা লম্বা লম্বা ওই ম্যাগির সুতোগুলো হয়, আমার সেটাই ভাল লাগে খেতে। গুজুকে যখন দিই ভেঙে দিই, কারণ ওর অত বেশি বড় বড় এটা অসুবিধা হয়। একটু ও খেতে পারবে এরকম রেখে দিই, কারণ ও ওভাবে টানতে ভালোবাসে। এর মধ্যে ফাইনাল মিশিয়ে নেব ডিম আর মশলা। লাল লাল ঝাল ঝাল ম্যাগি রেডি। আর ডিমগুলোকে আমি একটু আলাদা আলাদাই রেখেছি, জাস্ট মশলাটা হালকা এর গায়ে মিশিয়ে নিয়েছি। ওগুলো ম্যাগিটা শেষ হওয়ার পরে আলাদা করে খেতে বেশি ভাল লাগে। শুকনো শুকনো ম্যাগি আমার ভাল লাগে বেশি। ম্যাগি রেডি। আর তোমাদের জাস্ট একটা জিনিস দেখাতে চাই, এই বোলটা দেখতে পাচ্ছ, দিস ইজ ডিজনি প্রিন্সেস, যার অর্থ হচ্ছে এটা আমার গুজু বুড়ির বোল। এবং আমি এটা নিয়েছি জানলে সে প্রচন্ড রেগে যাবে। গুড যে এখন সে বাড়ি নেই, তাই আমি এটাতে খেতে পাচ্ছি। আচ্ছা তো চলো, এখন বাজে 8:30। এই যে 8:30 বাজে। ব্লগটা আমি এবার শেষ করে দিচ্ছি, কেননা এবার আমাকে আমার অফিসের কাজে বসতে হবে। আমার 10:30টাতে মোটামুটি সবাই লগ ইন করে, তো 8:30 থেকে 10:30 আমি আমার নিজের কিছু কাজ করে নেব। লগ ইন অলরেডি করাই আছে, 7টার সময় আমি উঠে পড়েছিলাম, তো 6টা থেকে 7টা 1 ঘন্টা কাজ করেছি, আবার এখন 2 ঘন্টা কাজ করব। আর ঘামছি, হ্যাঁ, তো একটু এসি আমি চালাবো। আরাম করে খেতে খেতে ল্যাপটপ হাতে নিয়ে নিলাম, আরাম করে খেতে খেতে এসিতে বসে কাজ করব। আর ব্লগটা শেষ করছি, কেননা এখন আর দেখানোর রাস্তা কিছু নেই, আমার গতানুগতিক জীবনে এখন শুরু হবে। তো ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এখানটা কি হয়েছে, এটা কি মশা কামড়েছে নাকি? দেখো কি ভয়ঙ্কর বড় একটা লাল হয়ে গোটা হয়েছে, কি জানি এটা কি। যাই হোক, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।